আমার কাছে এটা পুরনো রেসিপি হলেও আমার শাশুড়ি মায়ের কাছে কিন্তু এটা নতুন রেসিপি। সুজাতা দিদিভাই জানতে চেয়েছিল যখন ছবি পোস্ট করেছিলাম এটা কিসের রেসিপি গো। এটা হচ্ছে নিরামিষ রেসিপি। আর নিরামিষ দিনে এটা কিন্তু করলে খুবই কম সময় হয়ে যায়। আর গরম ভাতে কিন্তু ভীষণ দুর্দান্ত লাগে খেতে, অন্য কিছুর আর কিন্তু প্রয়োজন হয় না। তো আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। আর আমি একদিকে রেখেছি তোমার বেগুন কেটে ফালি ফালি করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে। কালো বেগুন সাদা বেগুনের মধ্যে সাদা বেগুনটির টেস্টটা খুব সুন্দর লাগে। এবার ওই অল্প তেলে বেগুনগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। আগের দিনে ফ্রিজে একটু সর্ষে বাটা ছিল, সেটা দিয়ে ভাবলাম যে কি করব, তার মধ্যে মাথায় এলো না এটা করলে তো হয়ে যাবে। তো একটু পোস্ত টমেটো বেটে নিলাম। আমার দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু সর্ষেটাও দিয়ে দিলাম। হ্যাঁ, এবার পরিমাণ মতো নুন হলুদ আর অল্প একটু চিনি দিয়ে দেবো যাতে সর্ষের তেতো ভাবটা কেটে যায়। এরপর টমেটো আর লঙ্কা আর সর্ষে এই পোস্ত বাটাটা সঙ্গে দিয়ে দিলাম। এবার শুকনো শুকনো করে ভেজে নিলেই আমার কিন্তু রেসিপিটা তৈরি। শ্বশুর বাড়িতে নাম পাওয়া সত্যি কিন্তু ভাগ্যের ব্যাপার। বহু সাধ্য করে শ্বশুর বাড়িতে নাম পাওয়া যায় গো দিদিভাই, ভালোই বললো।